কাজ করে থাকি। তাহলে আমার এই মোবাইলে ভিডিও করা আছে, আমি কিন্তু ইন্টারনেটে দিয়ে দিচ্ছি। এগুলো সব বাড়িতে ভালোভাবে করবে, প্র্যাকটিস করবে, আর করবে না, পড়াশোনার গাফিলতি করবে না, কারণ পড়াশোনা হচ্ছে জীবনের মূলধন, শিক্ষা। কেমন? এই পড়াশোনা যদি এই সময় নষ্ট করে গেল, ভবিষ্যতে পস্তাতে হবে। কেমন? হ্যাঁ, এগুলো সব বুঝতে পারছো তো? হ্যাঁ মাস্টারমশাই, সব বুঝতে পারছি। ঠিক আছে, এইগুলো দিলাম, আবার তুমি এগুলো মুখস্থ করবে, আবার অন্যদিন আবার অন্য নাম দেবো। কেমন? রাধিকার শরীরটা যেন শরীর নয়, যেন মৌচাক। নিজেকে আর আমি সামলাতে পারছি না, কখন আমি মৌচাকের মধু পান করব। মাস্টারমশাই, মাস্টারমশাই, কি হয়েছে আপনার? না মানে কিছু হয়, ওই নোটগুলো যেগুলো আমি দিলাম ওগুলো ভালো করে তুমি মুখস্থ করবে, আবার অন্যদিন অন্য নোট দেবো। কেমন? আমি তাহলে আসি। কেমন? ঠিক আছে মাস্টারমশাই। কি হলো, এত দেরি করলে কেন? আমি তোমার জন্য কতক্ষণ ওয়েট করছি। সরি গো, আসলে একটা কাজে ফেঁসে গেছিলাম, যার জন্য দেরি হয়ে গেছে। সরি বললাম তো, রাগ করছো কেন বলো? আচ্ছা দাঁড়াও, তোমার ওষুধ পেয়ে গেছি। চকলেট? হ্যাঁ, এইবার মহারানীর রাগ ভাঙলো। না, রাগ ভাঙেনি। চলো তাহলে ওইদিকে কোথাও গিয়ে একটা বসি। তারপর বলো, তোমার পড়াশোনার খবর কি? তোমার ভালোবাসায় আর মাস্টারমশাইয়ের চেষ্টায় দেখে নিও, এবারে আমি রেজাল্ট খুব ভালো করব। তাই নাকি? হ্যাঁ মশাই, মাস্টারমশাইটা খুব ভালো, আর আমাকে যত্ন সহকারে পড়ায়, আর খুব সুন্দর সুন্দর নোট দেয়। দেখো, পড়াতে পড়াতে আবার অন্য কিছু না করে বসে। এই মাস্টার মশাইগুলোকে না একদম বিশ্বাস করা যায় না। ছি, মাস্টারমশাইয়ের নামে বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? উনি না আমার মাস্টারমশাই শিক্ষাগুরু। এই তোমাদের মতো ছেলেরা কেন যে এত অবিশ্বাস করে আমি ভেবে পাই না। দিনের পর দিন খবরের পেপারে, টিভিতে মাস্টারদের নিয়ে যেসব খবর দেখছি বা শুনছি, তার জন্য একটু তো অবিশ্বাস হবেই। তা যাই হোক, তোমাকে এভাবে বলার জন্য আমাকে ক্ষমা করে দিও, কিন্তু হ্যাঁ, তুমি একটু সাবধানে থেকো। আমাকে নিয়ে তোমাকে আর অত ভাবতে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমি আসছি। ঠিক আছে, চলো। কাঁদছো কেন? বলবে তো, কি হয়েছে? আমাকে ক্ষমা করে দিও তুমি, সেদিন যদি তোমার কথা শুনতাম। আরে কি হয়েছে বলবে তো, আমি তো তোমার কোনো কথার মানে বুঝতে পারছি না, বলো। মাস্টার মশাই আমাকে পড়াতে এসে। মাস্টার মশাই দেখুন, আপনি আমাকে যে এই নোটসগুলো দিয়েছিলেন আমি সব রেডি করে রেখেছি। দেখি দেখি। বাহ, খুব ভালো হয়েছে, তুমি খুব সুন্দর হয়েছে। আমি তাই সবাইকে গর্ব করে বলি, আমি এমন একটা ছাত্রী পেয়েছি যে এবছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করবে। শুধু তাই নয়, প্রত্যেকটা সাবজেক্টে লেটার পাবে। হ্যাঁ, তোমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি, ধরো। ক্যাডবেরি? হ্যাঁ। আপনি খুব ভালো মাস্টার মশাই,
ক্যাডবেরি আমার খুব ভালো লাগে। ওটা খেয়ে নাও। দেখো রাধিকা, আজকের যে ঘটনাটা ঘটল, কাউকে যদি তুমি প্রকাশ করে থাকো তাহলে আমার এই মোবাইলে ভিডিও করা আছে, আমি কিন্তু ইন্টারনেটে ভাইরাল করে দেব। আমি এখন আসছি। সেই দিন যদি আমার কথা শুনতে, তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না। যাই হোক, যা হবার তো হয়ে গেছে, শান্ত হও। কিন্তু এই মাস্টারকে আমি কোনোদিন ছাড়বো না। ওকে এমন মারবো, ও কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখাতে পারবে না। আমাকে তুমি ক্ষমা করে দিও। শান্ত হও। আমি তোমার পাশে ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, খুব ভালোবাসি।